আবু হানিফার জন্ম 81 হিজরিতে। তিনি 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন, 1200 তাবিঈনকে পেয়েছেন, 40 বছর এশার নামাজের রুজু দিয়ে ফজর নামাজ পড়েছেন, প্রতিদিন রাতে 500 রাকাত নফল নামাজ পড়তেন, প্রতিদিন একবার কোরআন খতম করতেন, প্রতি রমজানে 60 বার কোরআন খতম করতেন, 57 বার হজ আর উমরা করছেন। ইমামে হাসকাফি দুররে মুখতারে লেখেন, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আমার আল্লাহকে 100 বার দেখছেন। 6 লক্ষ হাদিস জমা করেছেন, 50,000 হাদিস মুখস্থ করছেন, ব্যবসার টাকা দিয়ে 20,000 মানুষকে ফকিহুল উম্মত বানিয়েছেন, নিজে ছাত্র 40 জন দিয়ে ফেকা বোর্ড গঠন করে 81,000 মাসালা ইস্তেমবাদ করেছেন। মাযহাবের নামে কতদিন চাপাবাজি চলবে? জোর গলায় বলছে যে আমাদের ইমাম আবু হানিফা এক ইশাতে ওযু করতেন, ফজর পর্যন্ত এক ওযুতে নামাজ পড়তেন। কত বড় ইমাম তুমি দেখেছো? আহলে হাদিসরা তাকে বারে মানে না, বলে কি বলে না? আমি শুধু এই কথা বলেছি, আমার সাদা মনে সাদা প্রশ্ন, সাদা মনে কোনো কালো দাগ নাই। প্রশ্ন আমার, বলেন তো এশা থেকে ফজর যদি এক ওযুতে নামাজ পড়ে, এই একদিন 2 দিন নয়, টানা 40 বছর, 40 বছরে কি একটু হাগু চাপায়নি রাত্রিবেলাতে? বড় আলেম শায়েখ আমাদের তাজ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সামনে এরকম কথা বলতে চায় না। আচ্ছা হলো না, ধরেন বুজুর্গ মানুষ, একটু ফুসফাস 19, 20, 20, 21, 22 তো হওয়ার কথা, তাও হয়নি, মেনে নিলাম না হতে পারে, আল্লাহর অলি মানুষ। আচ্ছা এই 40 বছর কি স্ত্রীর কাছে যাওয়া লাগেনি? স্ত্রী কি হক নাই? স্ত্রী কি এত বড়, উনি এবার কত বড় আল্লাহর অলি ছিল কে জানে? 40 বছর স্ত্রীর কাছে যাওয়া লাগেনি। একজন টুক করে বলছে, ভাই শুধু কি রাত্রেবেলা স্ত্রী হক আদায় করবে, দিনে কি করা যায় না নাকি? আমি বলেছি ফতোয়া স্বামী 27 নম্বর পৃষ্ঠায় তারপরে লিখে দিয়েছে, ফাজলে আমলের করাচি পাকিস্তান থেকে ছাপা 360 নম্বর পৃষ্ঠায় ওখানে লিখে দিয়েছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 50 বছর টানা দিনে রোজা রাখতো, দিন শেষ, ওদিকে রাত শেষ, এদিকে দিন শেষ। আমার এটাও প্রশ্ন না, এটা ইলমি প্রশ্ন। যারা শিক্ষক উস্তাদ ছাত্র আছেন, আচ্ছা বলেন তো তাহাজ্জুদ নামাজ কাকে বলে? ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় এটাই তো তাহাজ্জুদ। ইমাম হাজার আসকালানী তার তালখিসুল হাবিব 1237 নম্বর হাদিসের অধীনে আলোচনা করেছেন। ফতোয়া শামিতে হানাফিদের কিয়ামুল লাইল 2য় খণ্ড 88 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, তাহাজ্জুদের জন্য শর্ত হচ্ছে ঘুম পড়া। যদি আলসরা একমত না, তাহাজ্জুদের জন্য হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ পড়াটা শর্ত, মানে ঘুম শর্ত। কি শর্ত? ঘুম শর্ত। ঘুমবিহীন কেউ যদি রাত্রে জেগে থেকে যে নামাজ পড়ে ওটা তাহাজ্জুদের নামাজ নয়, ওটা মুতলাকান নফল নামাজ হবে। কি নামাজ হবে? মুতলাকান নফল নামাজ। চাচা মাসালা বুঝেছেন তো? বুঝতে পারছেন না? মানে তাহাজ্জুদ পড়তে হলে কি করতে হয়? আগে ঘুমাতে হয়। আচ্ছা চাচা ঘুমালে কি ওযু থাকে? বুঝেননি মনে হয়। ঘুমালে কি ওযু থাকে? তো ইমাম আবু হানিফা যদি না ঘুমায় তাহলে তাহাজ্জুদ পড়েনি 40 বছর। আর যদি বলে না তাহাজ্জুদ পড়েছে, তাহলে ওযু ভাঙতে হয়েছে ঘুমের কারণে। মানে বুঝতে পারেননি? মানে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাকাম বর্ণনা করতে গিয়ে তার তাহাজ্জুদ ধ্বংস করে মুকাল্লিদ জাহেলরা ছেড়ে দিয়েছে। যে ওযু টিকায় তাহলে তাহাজ্জুদ পড়েনি, কারণ তাহাজ্জুদের জন্য ঘুম শর্ত। আর ঘুমিয়ে গেলে নেন ঠেলা, এবার ওযু ভেঙে গেছে। যেদিকে যাতে যেতে চাই যাক। কিছু কিছু মানুষ আমাদেরকে বলে যে আহলে হাদিস এরা নবীর প্রতি দুরূদ পড়ে না। বলে কি বলে না? বলছে মুসলিম আহলে হাদিস এরা নবীর প্রতি দুরূদ পড়ে না। কেন বলেন তো? কারণ ওই যে ওরা ওয়াজের শুরুতে এসে বলে বালাগাল উলা বিকামালিহি, এটা আমরা পড়ি না, তাই আমাদেরকে বলে আমরা দুরূদ পড়ি না। ভাই এটা কি দুরূদ? এটা তো শেখ সাদের একটা কবিতা, একটা ফার্সি কবিতা। মুসলমান ভাবছে এটাই দুরূদ। এখন আহলে হাদিস আমরা এটা পড়ি না, তাই বলছে এরা দুরূদই পড়ে না নবীর উপরে। বলছে না ভাইজান? আর কিছু কিছু মানুষ দেখবে মাঝে মধ্যে ওয়াজ করতে করতে দাঁড়িয়ে যায়, ইয়া নবী সালাম আলাইকা বলতে শুরু করে দিয়েছে। আমরা আহলে হাদিস বলি, এগুলো বলা যাবে না। কেন? এটা কোরআনেও নেই, হাদিসে নেই, হুজুররা বানিয়েছে। তো হুজুরের বানানো ফ্যাক্টরিতে তৈরি করা জিনিস আমরা কেন পড়বো? আল্লাহ নবী তো আমাদেরকে সালাম শিখিয়ে দিয়েছে, যেটা হাদিসে আছে আমরা সেটা পড়ি। কিন্তু আমাদেরকে বলে দেখো এরা দুরূদও পড়ে না, সালামও পড়ে না। আমাদের ভারতে তারা আমাদেরকে একটা কথা বলে, মার গায়া মারদুদ, না ফাতিহা না দুরুদ। কেন বলে জানেন?
বলছে মারদুদ মারা গেছে, মানে আহলে হাদিসরা মারা গেলে তারা বলে উর্দুতে যে মার গায়া মারদুদ, না দুরুদ না ফাতিহা না দুরুদ, মানে মরে গেছে এরা, ফাতিহা ইয়াজদামও করবে না, এদের ভাগ্যে দুরুদও নাই। আমি অবাক হয়ে যাই, বলে কি রে ভাই, যে আহলে হাদিস আমরা প্রত্যেক নামাজে ইমামের পেছনেও সূরা ফাতিহা ছাড়ি না ভাই, আমরা কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া পড়ি? কথা বলেন। আল্লাহ নেই বলছে লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। সহিহ বুখারী হাদিস নাম্বার 756, জল জল করছে। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যখন ইমামের পেছনে থাকবো তখন কি পড়বো? সঙ্গে সঙ্গে আবু হুরায়রা তখন উত্তর দিয়ে বলছে, ইকরা বিফি নাফসিক, সেই সময় তুমি পড়বে, তবে জিহ্বা নড়বে, শব্দ হবে না। কথা বুঝতে পারছেন না ভাইজান? তো আমরা সবসময় নামাজে সূরাতুল ফাতিহা পড়ি, এমনকি জানাজাতেও আহলে হাদিসরা সূরাতুল ফাতিহা পড়ে কি পড়ে না? জানাজাতেও পড়ি। কিন্তু যারা অভিযোগ করছে তারা না 5 ওয়াক্ত নামাজে পড়ে না জানাজাতে পড়ে। বাচ্চা না নাই কথা বলে। আবার বলছে যে আহলে হাদিসরা দুরুদ পড়ে না। আমি অবাক, বলে কি? আরে আহলে হাদিসরা দুরুদ ছাড়া নামাজ মুকাম্মাল নয়। আহলে হাদিসদের মাসালা হচ্ছে এইটা, কেউ যদি নামাজের মধ্যে আত্মায়াতুর পরে দুরুদ না পড়ে তার নামাজই বাতিল। কথা বুঝতে পারলেন না? আত্মায়াতুর পরে যদি দুরুদ না পড়ে তাহলে সেই নামাজ কি? আহলে হাদিসের মানহাজ, তাদের মাসালা, তাদের ফিকহ হচ্ছে এইটা, ফতোয়া এটা, যে সেই ব্যক্তির নামাজ হবে না, তাকে আবারও তাকে সহসিজদা দিতে হবে। কথা বুঝতে পারছেন ভাইজান? তো আমরা যারা বলছি দুরুদ ছাড়া নামাজই হয় না, তারা আমাদেরকে বলছে আমাদের নাকি আমরা নাকি দুরুদ পড়ি না। এখানে একটা ছোট্ট কথা বলবো, রাগ করবেন না। যারা এই অভিযোগটা করে তারা কি আসলে দুরুদ পড়ে? তাদের ফতোয়া নামাজে কেউ যদি দুরুদ নাও পড়ে, বরং আত্মায়াতুর পরে যদি কেউ যদি বায়ু বের হয়ে যায়, বায়ু মানে 22, এটাকে আপনারা কি বলেন, পাদ মারা নাকি? যদি কেউ পাদ মেরে দেয় তাও তার নামাজ হয়ে যাবে। মানে দুরুদের জায়গায় পাদ মেরে দিলে নামাজ হয়ে যাবে। মানে দুরুদের জায়গায় পাদ মেরে দিচ্ছে, তারা বলছে নামাজ কমপ্লিট হয়ে যাবে, আর আমাদেরকে বলছে আমরা নাকি দুরুদের শত্রু। ভাই এখান থেকে দুরুদের শত্রু কার প্রমাণ হয়? কথা বলেন ভাই। আমি কাউকে আঘাত দিতে চাচ্ছি না, আমাদেরকে এত নোংরা ভাবে শব্দ চয়ন করে আহলে হাদিসের বিরুদ্ধে। আহলে হাদিসকে বলে ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। ভাই বলে কি বলে না? আমাকেও বলছে যে এই ছেলেটা ইহুদিদের দালাল। কেন? ওই যে একটা বক্তৃতা দেখবেন, আমার একটা বক্তৃতা ভাইরাল হয়েছে, যে আমি দেখবেন বলছি যে নবী দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, মুসা এইভাবে বলতে শুরু করেছি। ওই ভিডিও মানুষকে দেখাচ্ছে আর বলছে দেখো দেখো দেখো, এই আহলে হাদিসরা ইহুদির দালাল, নবীদেরকে ইহুদি বলছে। ভাই আছে না? ভিডিও নিয়ে অনেক বক্তারা ওয়াজ করছে। আমি একটা আলোচনা দীর্ঘ 1.5 ঘন্টা আলোচনা করছিলাম। আলোচনার বিষয় ছিল ইহুদিদের ধ্বংসের কারণ। ওইখানে আলোচনা করতে গিয়ে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে এত নিয়ামত দিয়েছে, সবচেয়ে আসমানি গ্রন্থ তাদেরকে দিয়েছে। তাওরাত কাদের জন্য এসেছিল? কাদের জন্য? ইহুদি জাতির জন্য। জাবুর কাদের জন্য এসেছিল? ইহুদি জাতির জন্য। ইনজিল কাদের জন্য এসেছিল? ইহুদি জাতির জন্য। সূরা আলে ইমরান আয়াত নম্বর 49 খুলে দেখে নেন। আল্লাহ বলছেন পরিষ্কারভাবে যে তাওরাত, জাবুর, ইনজিল এবং ঈসা নবী এরা প্রত্যেকে এসেছিল বনি ইসরাইল ইহুদি খ্রিস্টানদের হেদায়েতের জন্য। তাদের জন্য কথা বলেন, ইহুদি খ্রিস্টানদের জন্য। তা আমি আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলছিলাম যে আল্লাহ এত নবী রাসূল দিয়েছে ইহুদিদেরকে, দাউদ ইনিও ইহুদি জাতির জন্য এসেছে। বাংলার মুসলমানেরা বুঝলো না, এরা বলছে দেখো নবীকে ইহুদি বলছে। আশ্চর্য না ভাইজান? কঠিন আশ্চর্য। আমি অবাক হয়েছি যে এতটুকু বোঝার যোগ্যতা হলো না। আরে ভাই, নবী মুসার সময়তে ইহুদি বলে কোনো ধর্মই ছিল না। নবী দাউদের সময়তে ইহুদি বলে কোনো ধর্ম ছিল না। ইহুদি এটা ধর্মের নাম কখনোই ছিল না, এটা রিসেন্ট হয়েছে। ওটা ছিল একটা জাতি, একটা গোত্র। কি ছিল কথা বলেন? একটা বংশ। কিভাবে? নবী ইব্রাহিম, তার সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান, তার মধ্যে একটা ইউসুফ, একটা লেবি, একটা ইয়াহুদা। এই যে ইয়াহুদা, এই ইয়াহুদার নাম থেকে এসেছে ইহুদি। এটা একটা জাতি, এটা গোত্র ছিল, এটা ধর্ম নয়। আর ইয়াহুদা বংশ থেকে কে আসছে? নবী সুলাইমান, নবী দাউদ, নবী ইয়াহইয়া, নবী জাকারিয়া, মারিয়াম, ঈসা, এরা হচ্ছে এই ইয়াহুদা বংশের। তাই এটাকে বলা হয় তারা গোত্রীয় ভাবে ইহুদি, তবে ধর্মের দিক থেকে প্রত্যেক নবী রাসূল তারা মুসলমানই ছিল। যেন আমাদের নবী কোন গোত্রের, কোন বংশের? কুরাইশ বংশের। কিন্তু নবী কি কুরাইশি বলা যাবে না? তিনি কুরাইশি। কিন্তু তুমি ধর্মের দিক থেকে কি? তিনি মুসলিম, তিনি ইসলাম ধর্মের।
তিনি ইসলাম ধর্ম তিনি কমপ্লিট করার জন্য এসেছেন। তা আমি বলেছি এই নবী রাসূল তারা ইহুদি বংশের, আর বাংলার হুজুর বুঝে নিলেন যে নবীদেরকে ইহুদি বললো। আছে না নাই? এই জিনিসটা ঠিক ডাক্তার জাকির নায়েকের সঙ্গে হয়েছিল। ডাক্তার জাকির নায়েককে একজন প্রশ্ন করেছেন, শিখ ধর্মের অনুসারী, প্রশ্ন করে বলছে, ডাক্তার জাকির নায়েক আপনি বলেন যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, তবে আমরা দেখি যে পীর বাবার মাজারে সিজদা দিচ্ছে মুসলমান। তো ডক্টর জাকির নায়েক উত্তর দিয়েছিল উর্দু ভাষাতে। তিনি বলেছিলেন যে আজকে তারিখ में हम हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के पास भी मांगना भी हमारे लिए हराम है, बाकी पीर बाबा साईं बाबा को तो छोड़ो। डॉक्टर जाकिर नाइक बोलছেন আজকে तारीख में हम हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को पास भी मांगना भी हमारे लिए हराम है। উর্দুতে মাংনা, মাংনা মানে নবীর কাছ থেকে চাওয়াও যাবে না। কেন? কারণ আল্লাহ নবী দুনিয়াতে নেই, তাই চাওয়া যাবে না। বাকি পীর বাবা সাই বাবা কত ছোড়ো, মানে বাকি পীরের কথা বাদই দেন। আর বাংলার মানুষ গড়তে 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 কি বুঝে নিল? ডাক্তার নায়েক বললো মাংনা ভি হামারে লিয়ে হারামে, মানে চাওয়াও যাবে না। আর বাংলার মুসলমান বলছে মাংনা নেই বলকে মাননা হে, মানে মানাও যাবে না। ডাক্তার জাকির নায়েক বলেছে নবীকে মানা যাবে না। ভাই বলেছে কি বলেন নাই? কথা বলেন। অর্থাৎ ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল বানিয়েছে কি বানায় নাই? কথা বলেন। ডাক্তার জাকির নায়েকের যত আলোচনা আছে আলহামদুলিল্লাহ কোন আলোচনাতে সন্ত্রাসী জঙ্গিবাদের পক্ষে কথা বলেছে? কথা বলেন না জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন? গোটা বিশ্ব জগতে তিনি কথা বলছেন। আমি বাংলাদেশের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার কাছ থেকে আকুল অনুরোধ, ডক্টর জাকির নায়েকের যত বক্তৃতা আছে আপনাদের ইন্টেলিজেন্ট যারা আছে তাদেরকে এগুলো শোনান। শোনার পরে যদি কোনো ভুল কিছু থাকে অবশ্যই পিস টিভি যেমন বন্ধ আছে বন্ধ থাক, আর যদি খারাপ কিছু না থাকে, সন্ত্রাসীকে উস্কে দেওয়া না থাকে, পিস টিভি বাংলাদেশে অচিরেই খুলে দেওয়ার জন্য আমাদের আকুল অনুরোধ থাকলো। কারণ ডক্টর জাকির নায়েকের পিস টিভির মাধ্যমে আমার মতো হুজুরের বক্তৃতাতে সারা বছর বক্তৃতা দিয়ে 10 জনকে মুসলমান বানাতে পারি না। ডক্টর জাকির নায়েকের এক বক্তৃতাতে 100 জন 200 জন করে মুসলমান হয় কি হয় না? ডক্টর জাকির নায়েকের ফ্যান ফলোয়ার যত আছে গোটা বিশ্ব জগতে, মুসলমানরাও আছে, হিন্দুরাও ডক্টর জাকির নায়েকের ফলোয়ার আছে না নাই? ডক্টর জাকির নায়েকের এই পিস টিভি যদি উন্মুক্ত করে দেওয়া হয়, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ধর্মের অনুসারের মধ্যে শান্তি বিরাজ করে, অশান্তি বিরাজ করে না। ডক্টর জাকির নায়েক একতার কথা বলে, হিন্দুর সঙ্গে মুসলমানের একতা, মুসলমানের সঙ্গে মুসলমানের একতা, সমস্ত ধর্ম আলোচকদেরকে নিয়ে তিনি পরিষ্কার খোলা মঞ্চে তিনি আয়োজন করেন, আলোচনা করেন। দেখেন নাই রবিশঙ্কর তার মতো বিখ্যাত ব্যক্তি গোটা ভারতবর্ষে যার ফলোয়ার সবচেয়ে বেশি, তার সঙ্গে ডক্টর জাকির নায়েক আলোচনা করলেন কত মিষ্টি ভাষাতে, ঢাই অক্ষর প্রেমকে পরেশ পণ্ডিত হো। রবিশঙ্কর বলছিলেন না কত মিষ্টি করে, আপনি পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে তর্ক আর বিতর্ক করতে পারেন। ভাই ডক্টর জাকির নায়েক বিতর্ক করেছে, মারামারি হয়েছে না মিষ্টি ভাষায়? কথা বলেন, মিষ্টি ভাষায়। কিন্তু আজকে পিস টিভি বন্ধ হয়ে গেছে, এটা খুব দুঃখজনক। তাই আমাদের অনুরোধ যে পিস টিভির ডক্টর জাকির নায়েকের বক্তৃতাগুলো নতুন করে আবারও ইন্টেলিজেন্টের দ্বারা এগুলো শোনানো হোক। যদি কোনো সমাজ বিরোধী কথা থাকে, রাষ্ট্রবিরোধী কথা থাকে, সন্ত্রাসকে উস্কিয়ে দেওয়ার মতো কোনো কথা যদি পিস টিভি থেকে হয়ে থাকে, তাহলে সেই বক্তাগুলোকে বাদ দিয়ে দেন, অথবা সেই কথাগুলোকে বাদ দিয়ে পিস টিভি আবার আমার জানতার মাঝে আবারও সম্প্রচার হয় এমন ব্যবস্থা করার অনুরোধ আমাদের তরফ থেকে থাকলো। সকলে পরে আমিন। ইনশাআল্লাহ অচিরে পিস টিভি আবার খুলবে ইনশাআল্লাহ, কারণ এখান থেকে কোনো বাতিল কোনো প্রচার হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়াকে তুমি কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাকে এই ঘটনা থেকে বুঝালাম যে মতনৈক্য হয়েছে, কারণ মতনৈক্যর সমাধান না নেওয়ার কারণে মুসলিম